আইএলসে জিরো পাওয়ার একটা স্ট্রেট ফরওয়ার্ড উপায় আছে। এই উপায়ের মধ্যে তিনটি ধরন আছে। এই তিনটি ধরনের মধ্যে শেষ ধরনটা এটা আমরা অনেকেই জানি না। আচ্ছা, প্রথম যে উপায়টা হচ্ছে জিরো পাওয়ার, সেটা হচ্ছে একেবারে এক্সামে না যাওয়া, অ্যাটেন্ড না করা। নাম্বার টুতে আছে এক্সামে অ্যাটেন্ড করা কিন্তু অ্যান্সার শিটে কোনো কিছু অ্যান্সার না করা, একেবারে ব্ল্যাঙ্ক রেখে চলে আসা, বা স্পিকিংয়ে যে কিছু না বলা, বা বা রাইটিং সেকশনে যে কিছুই না লেখা, সেক্ষেত্রে জিরো আসবে। কিন্তু আরেকটা উপায় আছে, আরেকটা পদ্ধতি আছে জিরো দেয়, সেটা আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে আমাদের কাছে মেইনলি ওই রাইটিং এবং স্পিকিংয়ে যেই ধরনের প্রশ্নগুলি করে, প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথভাবে যেটা চাচ্ছে সেটা যদি না দেই, যেটাকে বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট, যদি প্রশ্ন করা থাকে একটা বিশেষ বিষয়ের উপরে, সেই বিষয়টাকে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে টাস্ক অ্যাচিভমেন্টে 25% নাম্বারটা আসবে না, সেখানে 25%-এ জিরো দেবে। তারপরে আসি যে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আমরা রাইটিংয়ে হোক বা স্পিকিংয়ে হোক, আমাদের যে একটা সিকোয়েন্স আছে, যে কোনটার পরে কোনটা, যেটা যেন সহজে যেন বোঝা যায়, সেভাবে যদি আমরা না বলি বা না লিখি, সেক্ষেত্রেও সেখানে তারা চাইলে জিরো দিতে পারে এবং জিরো দিয়ে দেয়। তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যাকে সংক্ষেপে বলা হয় GRA। হ্যাঁ, গ্রামারে যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে মানে মিনিংটা চেঞ্জ হয়, পাল্টে যাবে, সেক্ষেত্রে জিরো দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেক ক্ষেত্রে মুখস্থ লেখি। ওখানে লেখা আছে, ওই আইডিবির একটা রিপোর্ট আসছে যে যদি তারা বুঝতে পারে যে মুখস্থ কেউ বলতেছে কোনো একটা কথা বা কোনো একটা সেন্টেন্স বা বা কোনো একটা লেখা বাক্য, হ্যাঁ, যদি মুখস্থ তাদের কাছে মনে হয় যে যে এটা মুখস্থ বলতেছে বা মুখস্থ লিখতেছে, সেক্ষেত্রে ডাইরেক্ট জিরো দিবে। মুখস্থ করাটা তাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে কপি, তারা মুখস্থ বিদ্যার উপর কোনো মার্ক দিবে না। সেক্ষেত্রে কোনোভাবেই আমরা স্পিকিংয়ের যেই বই পড়ি বা যাই পড়ি, বা রাইটিংয়ের আমরা যাই পড়ি না পড়ি, আমরা কখনো মুখস্থ লিখবো না। আমরা প্রশ্নটা ভালো মতো দেখব বা শুনবো, প্রশ্নটা কি বলছে, এক্স্যাক্টলি কি বলতেছে, সেটার উপরেই আমাদেরকে উত্তরটা সেই সময় ইমিডিয়েটলি বানিয়ে দেওয়া লাগবে। বাসা থেকে কোনো কিছু মুখস্থ করে যে ওখানে দিলে তারা ধরে ফেলবে, আর ধরে ফেললে ওখানে জিরো দিবে। তো ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের আরও কোনো কোয়ারি থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন গ্রুপের মধ্যে। ঠিক আছে, খোদা হাফেজ, থ্যাংক ইউ।